সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হলো, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে, সে বিষয় হলো ঈশ্বরের বিশ্বস্ততা মহান। অর্থাৎ ঈশ্বর তিনি বিশ্বস্ত এবং তার যে বিশ্বস্ততা তা হলো মহান বা মহৎ। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। যেরমীয় তার 3 অধ্যায় 23 পদ, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের দয়াবান প্রভু গো, তোমার মহানামের ধন্যবাদ দিই, তোমার মহানামের গৌরব দিই প্রভু গো। আজকে আবার একটি এই সুন্দর দিন দিয়েছো, সুন্দর মুহূর্ত দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে তোমার যে মধুর বাণী আবার তুমি শোনার সুযোগ করে দিয়েছো, সেই বাণীর মধ্য দিয়ে প্রভু গো তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু গো তোমার দেওয়া সেই জীবন পথে চলার তুমি শক্তি দান করো। তো আমাদের সমস্ত চিন্তাভাবনা ভার আর একটি বার প্রভু তোমার হস্তে সমর্পিত করি, তুমি পরিচালনা করো। এই প্রার্থনা একমাত্র নাসরত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর তিনি তার যে বিশ্বস্ততা, সেই বিশ্বস্ততা মহৎ বা মহান। কিন্তু আমরা শুরুতে যদি ঈশ্বর বাক্য দেখি, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। প্রত্যেক দিন সকালে যে প্রভাত আমরা দেখি, সকালের আগে যে সময়টা, সেই প্রভাতে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি বলেন যে নতুন নতুন করুণা, নতুন নতুন দয়া তিনি আমাদেরকে করেন। নতুন নতুনভাবে তিনি আমাদেরকে আমাদের জীবনে তার কার্য তিনি প্রকাশ করেন। হালেলুয়া। আর সেই বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি নতুন নতুন করুণা, নতুন নতুন দয়া তিনি আমাদের জীবনে দেন। এর মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? তিনি বিশ্বস্ত, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি আমাদেরকে প্রতিনিয়ত আমাদের জীবনে কার্য করেন, তিনি আমাদের জীবনে তিনি পরিচালনা দেন। হালেলুয়া। আর সেই বিষয় আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা পাই। পিতা ঈশ্বর যে বিষয় আমাদেরকে বলতে চান যে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। যদি আমাদের পিতা ঈশ্বর প্রতিনিয়ত আমাদের নতুন নতুন করুণা, তার দয়া, তার কার্য আমাদের জীবনে প্রকাশ করেন, সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান যে পিতা ঈশ্বর, আমাদের পিতা পরমেশ্বর, আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি বিশ্বস্ত এবং তার যে বিশ্বস্ততা তা আমরা দেখি সেই বিশ্বস্ততা মহৎ, মহান। আর সেই ঈশ্বর তার বিশ্বস্ততা মহান, সে মধ্য দিয়ে আমরা দেখি যে এই বিশ্বস্ততা বলতে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান। আমরা 3-4টি বিষয় আমরা আলোচনা করব যে এই বিশ্বস্ততা যিনি, তার উপর আমাদের কেমন হওয়া দরকার, তার কাছে আমাদের নির্ভরযোগ্য হওয়ার দরকার আছে। যিনি বিশ্বস্ত, যিনি আমাদেরকে ছেড়ে যান না, যিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তার প্রতি কিন্তু আমাদের নির্ভরযোগ্য হওয়ার প্রয়োজন আছে। সেই নির্ভরযোগ্য বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। যিশায় তার 26 অধ্যায় 4 পদে, তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগসমূহের শৈল, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখি। চিরকাল, চিরকাল শব্দের অর্থ যদি আমরা চিন্তা করি, 1 দিনের বিষয় নয়, 2 দিনের বিষয় নয়, 10 দিনের বিষয় নয়, 10 মাসের বিষয় নয়, 10 বছরের বিষয় নয়, 100 বছরের বিষয় নয়, 150 বছরের বিষয় নয়, 200 বছরের বিষয় নয়, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো। এটা চিরকালের বিষয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় পর্যন্ত সেই বিষয়। পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা যেন চিরকাল সদাপ্রভুতে আমরা নির্ভর রাখি। সদাপ্রভু তিনি বিশ্বস্ত, তাহলে সেই বিশ্বস্ত যদি কথা আমরা চিন্তা করি, সেই বিশ্বস্ত বলতে নির্ভরযোগ্য হওয়া। নির্ভরযোগ্য পিতা ঈশ্বর তিনি আমাদের হন না, কেন হওয়ার প্রয়োজন নেই, কিন্তু নির্ভরযোগ্য আমরা মনুষ্যরা আমাদের হওয়ার প্রয়োজন আছে পিতা ঈশ্বরের উপর। তাই সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে তোমরা নির্ভরযোগ্য হও। নির্ভরযোগ্য হও কার উপর? সদাপ্রভুর উপর যেন আমরা নির্ভরযোগ্য হই।
কারণ সদাপ্রভু জিহোবাতেই যুগসমূহের শৈল। শৈল মানে আমরা জানি পাহাড় পর্বত, আমরা বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। শৈল মানে একটা দৃঢ় স্থান, যেখান থেকে আমরা আমাদের কোনো ভয় নেই, সেই জায়গা কখনো নড়ে যাওয়ার ভয় নেই, সেই জায়গা কখনো টলে যাওয়ার ভয় নেই। সদাপ্রভু তিনি আমাদের জীবনে শৈল হয়ে কার্য করেন এবং সেই বিশ্বস্ততা পিতা ঈশ্বর তিনি আমাদের প্রতি থাকেন। প্রতিদিন নতুন নতুন প্রভাতে তিনি আমাদের জীবনে বিশ্বস্ত থাকেন। তাই আমাদের সেই সদাপ্রভুর প্রতি আমাদের কি থাকা দরকার আছে? নির্ভরযোগ্য হওয়ার প্রয়োজন আছে। 2 নম্বর বিষয়, আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সদাপ্রভুতে, আমাদের ঈশ্বরে আমরা যেন অবিচল অনুগত হই। আমরা যেন অবিচল অনুগত হয়ে থাকি। 2 বিবরণী 7 অধ্যায় 9 পদে বলে, অতএব তুমি জ্ঞাত হও তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর। যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন, যেন আমরা অবিচল অনুগত হই। পিতা ঈশ্বরের প্রতি আমরা অনুগত হয়ে থাকি। পিতা ঈশ্বর তিনি বলেন আমরা যেন এই বিষয় জানি যে ঈশ্বর সদাপ্রভুই তিনিই আমাদের ঈশ্বর এবং তিনি এমন ঈশ্বর, বিশ্বসনীয় ঈশ্বর। অর্থাৎ তাকে আমরা বিশ্বাস করতে পারি এবং বলছে যাহারা তাহাকে প্রেম করে তাহার আজ্ঞা পালন করে তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। অর্থাৎ আমাদের বংশের পর বংশে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। তার যে নিয়ম, তার দয়া, তিনি কিন্তু নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তিনি আমাদের দান করে থাকেন। এবং ঈশ্বরের যে বিশ্বস্ততা মহৎ, অর্থাৎ মহান বলতে বংশে পুরুষে আমাদের পুরুষে সহস্র পুরুষ পর্যন্ত তিনি আমাদের দয়া তিনি আমাদের জীবনে দান করবেন। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয় যে আমাদের মনে রাখা দরকার যে একজন বিশ্বস্ত মানুষ তার ব্যবহার কেমন হওয়া দরকার। একজন বিশ্বস্ত মানুষ তার ব্যবহার সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হওয়া দরকার। অর্থাৎ যার প্রতি আমরা বিশ্বস্ত থাকব তার কাছে যেন আমরা আমাদের জীবনের সমস্ত গোপন বিষয়গুলো তাকে শেয়ার করি, তাকে আমরা বলি। সেই গোপন বিষয় আমরা কাকে বলতে পারি, এমনভাবে আমরা যেন বিশ্বস্ত হয়ে থাকি। তিনি হলেন সদাপ্রভু ঈশ্বর। তাই সদাপ্রভু ঈশ্বর তিনি বলছেন যে আমরা যেন সেরকম সদাপ্রভুর মতো বিশ্বস্ত হয়ে থাকি। আমাদের সমস্ত কিছু যেন গোপন বিষয় যে সদাপ্রভুকে, ঈশ্বরকে আমরা যেন জানাই, পিতা পরমেশ্বরকে যেন আমরা জানাই। লুক তার 8 অধ্যায় 17 পদে বলে, কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না, এবং এমন লুক্কায়িত কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এমন গোপন গুপ্ত কিছুই নেই। আমরা যদি গুপ্ত রাখতে চাই এবং সেই গুপ্ত কোনো কিছুই যদি আমরা রাখি সেটা প্রকাশ পাবে না, এমন কোনো বিষয় নেই। পিতা ঈশ্বরের কাছে সমস্ত কিছুই প্রকাশিত। এবং এমন লুকিয়ে আমরা কিছু রাখবো তাহা যে জানা যাবে না, প্রকাশ পাবে না, এমন কিছু নেই। সদাপ্রভু তিনি সকলেই জানেন এবং তার কাছে সকলেই প্রকাশ পাইবে। তাই সেই সদাপ্রভুর কাছে আমাদের সমস্ত বিষয় যেন আমরা বিশ্বস্ত সহকারে সমস্ত বিষয় যেন আমরা সদাপ্রভুকে আমরা বলি, তার কাছে আমরা যেন শেয়ার করি প্রার্থনার মধ্য দিয়ে। পিতা ঈশ্বর তিনি এমন বিশ্বস্ততা আমাদের দেখতে চান। এবং শেষে বলতে চাই আমাদেরকে প্রতিনিয়ত যেন সদাপ্রভুকে অনুসরণ করার মন আমাদের সবসময় থাকে। বিশ্বস্ত বলতে আমরা মনে রাখি যে আমরা যেন প্রতিনিয়ত সদাপ্রভুকে অনুসরণ করার মন আমরা তৈরি করে রাখি। এইটাই হলো বিশ্বস্তর একটা কার্য। তাই হিতবোধের 16 অধ্যায় 3 পদে বলে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ শেষে বলতে চাই যে ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি বিশ্বস্ত। এবং কেমন বিশ্বস্ত? প্রতি প্রভাতে পিতা ঈশ্বরের নতুন নতুন করুণার মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বিশ্বস্ত। আর সেই পিতা ঈশ্বরের কাছে যেন আমরা আমাদের সমস্ত জীবনের ভার আমরা অর্পণ করি, সমর্পিত করি, তার কাছে উৎসর্গ করি। তিনি আমাদের সকল কার্য সিদ্ধ করবেন বিশ্বস্ততা হয়ে। কারণ সদাপ্রভু তিনি প্রতি
প্রভাতে নতুন নতুন করুণার মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি বিশ্বস্ততা তিনি থাকেন এবং মহান মহান তার পরিকল্পনা আমাদের জীবনে থাকে। তাই সেই সদাপ্রভুর কাছে আমরা যেন সমস্ত কিছু আমরা প্রার্থনার মধ্য দিয়ে সমর্পিত করি আমাদের জীবনকে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।